বর্তমান সময়ে এআই দিয়ে ভিডিও জেনারেট করার জন্য যতগুলো এআই মডেল আছে সবথেকে বেস্ট হচ্ছে গুগল ভিউ 2। এটা দিয়ে খুবই ফাস্ট আর রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করা যায়। আমি বেশ কয়েকদিন যাবত ভিউ 2 দিয়ে আমি অনেকগুলো ভিডিও জেনারেট করেছি। এই ভিডিওগুলো জেনারেট করতে আমার সর্বোচ্চ 47 থেকে 48 সেকেন্ড লেগেছে। গুগল ভিউ 2 দিয়ে আপনারা একদম ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন, তাও আবার কোনো রকম ওয়াটারমার্ক ছাড়া, তবে লিমিটেশন আছে। তো চলেন আমরা এখন দেখি গুগল ভিউ 2 দিয়ে কিভাবে আপনারা ভিডিও জেনারেট করবেন। পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। এখানে আমরা গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন গুগল এআই স্টুডিও, এখানে ক্লিক করি। এই ব্রাউজারে যেই জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করা আছে ওইটি দিয়ে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে টার্মস এন্ড সার্ভিস গুলো অ্যাকসেপ্ট করতে হবে। এখানে আমি টিক মার্ক দিয়ে দিব, এটাতেও টিক মার্ক দিয়ে দেই। তারপর নিচে থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করি। আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনি যদি জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি অন্য কোনো জিমেলে সুইচ করতে পারবেন। আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি ভিডিও জেন, এখানে ক্লিক করি। এখান থেকে আমাদের ভিডিও জেনারেট করতে হবে। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও জেনারেট করতে চান তাহলে ঠিক সেম প্রসেসে গুগল ক্রোম দিয়ে এই ওয়েবসাইটে চলে আসবেন। তারপর বাকি সবগুলো কাজ একরকমই আর কি। আমার কাজ করার সুবিধার্থে আমি আপনাদেরকে পিসি দিয়ে দেখাচ্ছি। আপনি কিরকম ভিডিও জেনারেট করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আপনি প্রম্পটগুলো বাংলাতে লিখতে পারেন, আবার আপনি চাইলে ইংলিশে লিখতে পারেন। তবে আমার মতে ইংলিশে প্রম্পট লিখলেই সব থেকে ভালো। আমি অলরেডি প্রম্পট লিখে রেখেছি। আমি জাস্ট এই প্রম্পটটি এখান থেকে সিলেক্ট করি, এটাকে আমি কপি করি, তারপর এখানে আমি এটাকে পেস্ট করে দিব। ওকে, এখন কথা হলো অনেকেই প্রম্পট লিখতে জানেন না, কিভাবে প্রম্পট লিখবেন ওইটা একদমই ধারণা নেই। তাদের জন্য আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। ওই ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি যে রান সেটিংস, এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ 2, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট 001 মানে একটা মডেলই রয়েছে, এটা সিলেক্ট করে দেই। তারপর হচ্ছে নাম্বার অফ রেজাল্টস, মানে এখান থেকে আপনি দুইটা সিলেক্ট করে দিতে পারেন, মানে আপনার জন্য দুটা ভিডিও একসাথে জেনারেট হবে না, আমি একটাই সিলেক্ট করে দেই। তারপর হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, আপনি যদি শর্ট বা ভার্টিক্যাল ভিডিও জেনারেট করতে চান তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি লং ভিডিও বা হরিজন্টাল ভিডিও জেনারেট করতে চান তাহলে এটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ভিডিও ডিউরেশন, এখানে আপনি সর্বোচ্চ 8 সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারবেন। তারপর হচ্ছে ফ্রেম রেট, এখানে দেখতে পাচ্ছেন 24 fps। এই fps টি কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি না। আর এখানে দেখতে পাচ্ছেন যে কামিং সুন, অবশ্যই এখানে নতুন আপডেটে এখানে fps চেঞ্জ করার মতো কিছু আসতেছে, সেজন্য এখানে কামিং সুন দেওয়া আর কি। তারপর হচ্ছে রেজুলেশন, এখানে 720p মানে এইচডি তে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন, এর থেকে বেশি কিছুই করা যাবে না। এখানে কামিং সুন, এটাও হয়তো বা সামনে রেজুলেশনটা বাড়িয়ে দিয়ে জেনারেট করা সম্ভব হবে, ওইটা নতুন আপডেট আসলে তারপর দেখা যাবে। আর তেমন কিছুই করার প্রয়োজন নেই, এখানে তো অলরেডি আমরা প্রম্পট লিখে দিয়েছি। তারপর আমি এখান থেকে রানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে রানিং মানে আমাদের ভিডিওটি জেনারেট হচ্ছে। অলরেডি 10 সেকেন্ড চলে গেছে, সর্বোচ্চ আমার 47 থেকে 48 সেকেন্ডের মতো লেগেছে ভিডিও জেনারেট করতে আর কি। দেখি এই ভিডিওটি জেনারেট করতে কি রকম সময় লাগে। অলরেডি দেখতে পাচ্ছেন যে 40 সেকেন্ড চলে গেছে। আর কয় সেকেন্ড লাগে ভিডিওটি জেনারেট করতে, একটু ওয়েট করেন। ওকে, দেখতে পাচ্ছেন যে 44-45 সেকেন্ডের মতো সময় লেগেছে আর আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে। আমি জাস্ট এখানে ক্লিক করি, তারপর এখান থেকে প্লে আইকনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি প্লে হয়ে গেছে। দেখতে একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে, অসম্ভব সুন্দরভাবে কিন্তু এআই আমাদেরকে ভিডিওটি জেনারেট করে দিয়েছে। আপনারা এরকম ভাবে খুব সহজেই টেক্সট থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। এখান থেকে ইমেজ আইকনে ক্লিক করার পর আপনি ইমেজ আপলোড করার অপশন পাবেন। ইমেজ আপলোড করে ভিডিওতে জেনারেট করতে পারবেন। আমি অনেকবার ইমেজ দিয়ে তারপর ভিডিও জেনারেট করতে গেছি, প্রতিবার আমাকে বলতেছে যে সেফটি রিজন, মানে আসলে কি রিজন আমি নিজেও জানি না, হয়তোবা এটা একটা বাগ, হয়তোবা নেক্সট আপডেট গুলোতে এটা ঠিক করে দিবে, এটাই আশা করছি আর কি। আপনি যখনই কোনো ভিডিও জেনারেট করবেন তখন অবশ্যই এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন। ভিডিও যদি ডাউনলোড না করেন তাহলে কিন্তু আর ওই ভিডিওটি
পাবেন না। তো চলেন আমরা এখন অন্য আরেকটি ভিডিও জেনারেট করি। নতুন আরেকটি প্রম্পট দেওয়ার পর এখান থেকে রানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে নতুন আরেকটি ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। আমরা প্রথম যেই ভিডিওটি জেনারেট করেছিলাম ওই ভিডিওটি যদি আমরা প্লে করি, এখান থেকে প্লে করি, প্লে করার পর দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর উপরে কোনো রকম ওয়াটারমার্ক নেই, তবে লিমিটেশন আছে। লিমিটেশন বলতে আপনি প্রতিদিন 5 থেকে 6টা ভিডিও জেনারেট করতে পারবেন। যদি আপনার অনেক বেশি ভিডিও জেনারেট করা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি বেশ কয়েকটা অ্যাকাউন্ট খুলে নেবেন, মানে জিমেল ইউজ করবেন, তাহলে আপনি বেশি ভিডিও জেনারেট করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও জেনারেট হয়ে গেছে। আমি জাস্ট এখানে প্লে করি, ভিডিওটি দেখতে পাচ্ছেন। আর এই প্রম্পটটি দেওয়ার পর এরকম একটি ভিডিও জেনারেট করে দিয়েছে, দেখতে একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করি। আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।